পেট ব্যথা আসলে হয় না এমন কোনো বয়সী মানুষ হয়তো পাওয়া যাবে না। তো স্যার জানাবেন যে এই যে পেট ব্যথা, পেট বলতে আসলে আমরা কোন অংশকে বোঝাচ্ছি এবং এর ভেতর কি কি অর্গান আছে? পেট ব্যথা বিভিন্ন রকমের হতে পারে, আবার পেট সম্বন্ধেও কিন্তু মানুষের ধারণা একটু মানে সঠিক ধারণা নাই। অনেকে যে বুকের নিচ এটাকেও পেট বলে, আবার একদম নিচে ওটাকেও পেট বলে। পেট বলতে আমরা যে আমাদের চেস্টের যে রিবগুলি আছে, খাঁচা, খাঁচা নিচ থেকে আরম্ভ করে আর নিচে হলো হাড়ের যে শক্ত অংশটা আছে, এর মাঝখানের অংশটাকে অ্যাবডোমেন প্রপার বলে আমাদের মেডিকেলের ভাষায়, অথবা আমরা এটাকে পেট বলে থাকি আর কি। এর মধ্যে অনেক অর্গান আছে, তার মধ্যে লিভারের সাথেই কিন্তু নিচে থাকে গলব্লাডার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পিত্তথলি। আবার বাম দিকে স্প্লিন থাকে, মাঝখানে থাকে হলো স্টমাক এবং প্যানক্রিয়াস, এগুলিতে অসুখ হয়। আর আমরা একটু নিচের দিকে যদি নামি তাহলে ওইখানে থাকে ইউরিনারি ব্লাডার মেইলে, আর ডান দিকে থাকে সিকাম, আর বাম দিকে থাকে কোলন, অর্থাৎ নাড়ি-ভুঁড়ি যেগুলো আমরা সহজ বাংলায় বলি, আর এইভাবে থাকে খাদ্যনালী। আচ্ছা, তো সবচাইতে কমন কি কি পেট ব্যথার সমস্যা যেগুলো একেবারেই বিনাইন ধরনের, অর্থাৎ খুব একটা জটিল বা কমপ্লিকেটেড না, সেগুলো কি ধরনের পেট ব্যথা আছে? সবচেয়ে বেশি ব্যথা আমাদের দেশে আমরা যেটাকে বলি পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। রোগীরাই এসে বলে যে স্যার আমার গ্যাস্ট্রিকের ব্যথা আছে। একদম। কিন্তু অনেক সময় তারা এটাকে ঠিকভাবে ইন্টারপ্রিট করতে পারে না। আমরা যখন জিগাই যে ব্যথাটা কি আপনার, অনেক সময় বলে পুরা পেট দেখায় বলে পেট ব্যথা। পেট ব্যথাটা আসলে রিজনাল হয়, যে এরকম গলব্লাডার অথবা গ্যাস্ট্রিকের ব্যথা যেটা, এটা কিন্তু নাভির উপরে হওয়ার কথা। গ্যাস্ট্রিকের ব্যথাটা বেশিরভাগ মাঝখানে হয়, গলব্লাডারের ব্যথাটা একটু ডান দিকে হয়। আচ্ছা, তো এই লোকেশনগুলি যেহেতু রোগীদের জানা থাকে না, জানা না থাকলে কিন্তু ভালো, আর জানা থাকলে কিন্তু তারা এটা মিস ইন্টারপ্রিট করে। জানা যদি তাদের ওষুধটার সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে কিন্তু তারা ঠিকভাবে এটা প্রেজেন্ট করতে পারে, স্যার আমার এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা, ওইভাবে বলতে পারে। আচ্ছা, তো বেশিরভাগ পেপটিক আলসারের ব্যথাটা মাঝখানে হয়, বুকের নিচে, নাভির উপরে। আচ্ছা, আর যদি ডান দিকে ব্যথা হয়, তখন আমরা চিন্তা করি যে মহিলা মানুষ হইলে কিংবা একটু ফ্যাটি হইলে, বয়স 30-40-এর মধ্যে হইলে, তখন আমরা চিন্তা করি যে তার গলব্লাডারে কোনো পাথর থাকতে পারে। আবার যদি নিচের দিকে হয়, ডান দিকে, তখন বয়স কম হলে 20 এবং তার আশপাশে, তখন আমরা মনে করি যে এটা অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। আচ্ছা, তার একদম পেটের মাঝখানে তীব্র ব্যথা যদি হয়, হয়তো মানে ভুঁড়ি ভোজন যেটা বলে, মাংস দিয়ে খুব পেট ভরে খেলো, এরপরে ব্যথা আরম্ভ হয়ে গেল, এই ধরনের ব্যথা হলে এটা আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। আর বাম দিকে বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, ওল্ড, অ্যাবাভ 65, তারা যদি বাম দিকে নিচের দিকে ব্যথা কমপ্লেন করে, তখন আমাদের সন্দেহ করতে হয় যে কোলনে কোনো ক্যান্সার জাতীয় অসুখ হয়েছে কিনা। এইভাবে আমরা এটাকে সাইট অনুযায়ী এটা আপনারা নির্ধারণ করেন। অনেক সময় আছে খাবারের সাথে পেট ব্যথার একটা সম্পর্ক থাকে, অনেকের এমনিতেই খাবারের পরে ব্লোটিং বা হয়তো ডায়রিয়া কিংবা কনস্টিপেশন এই ধরনের সমস্যা তো থাকে, আইবিএস এর সমস্যা থাকে। আবার অনেকের খাবার খেলে ব্যথা কমে যায়, অনেকের খাবার খেলে ব্যথা বেড়ে যায়। তো এই যে একটি তারতম্য বা খাবারের সাথে সম্পর্ক, সেটি সম্পর্কে কি বলবেন? এটা আসলে পেপটিক আলসারটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্যাস্ট্রিক আর একটা হলো ডুওডেনাল। তো গ্যাস্ট্রিকটা হলো স্টমাকের মধ্যেই, ইজিলি লেসার কার্ভাসারে থাকে। তাহলে খাওয়া দাওয়া করলে যদি খাবারটা ওই আলসারের সাথে লাগে, ফ্রিকশন হয়, ঘষা লাগে, তাহলে তার ব্যথা বেড়ে যাবে। তার মানে খাওয়ার পরে পরে যদি ব্যথা বাড়ে, তাহলে এটা মোস্ট লাইকলি হলো গ্যাস্ট্রিক আলসার। এটা বয়স্কদের বেশি হয়, আবার কম বয়সে কিংবা বয়স্কদেরও হইতে পারে যে ডুওডেনাল আলসার, যেটা এটা একটু স্টমাকের থেকে একটু বাইরের দিকে ডুওডেনামে। তো খাবারটা যখন কাইম হয়, মানে আমরা যে পিঠা বানাই, তারপরে একটা কাইম তৈরি করি, ওইরকম হওয়ার পরে ডুওডেনামে যায়। তো ডুওডেনামে যাওয়ার পরে যদি তার ওইখানে যে অ্যাসিডটা থাকে ওইটা নিউট্রালাইজ হয়ে যায়, তাই অ্যাসিডটা নিউট্রালাইজ হলে ওখানে ব্যথাটা কমে। তাহলে খাওয়ার পরে যদি ব্যথা বাড়ে তাহলে গ্যাস্ট্রিক আলসার, খাওয়ার পরে যদি ব্যথা কমে এটা ডুওডেনাল আলসার।